মার্কেটিং এর জবে একটা কথা প্রায়শই শোনা যায়, নতুন একজন মার্কেটিং অফিসার হিসাবে জয়েন্ট করেছে, সে ডিলার পয়েন্টে গেছে, ডিলার তাকে আচমকাই বলতেছে যে আপনি এখানে বেশি দিন চাকরি করতে পারবেন না, হয়তো 1 মাস 2 মাস বা সর্বোচ্চ 3 মাস এই জায়গায় জব করতে পারবেন। অথচ সেই ছেলেটা দেখা যাচ্ছে এখনো মার্কেটিং এ জব করছে। ঠিক এমন ঘটনাই কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছে। আমি যখন মার্কেটিংয়ে প্রথম জবে যাই, তখন সেই বছরটা ছিল 2012 সালের শেষের দিকে, অর্থাৎ নভেম্বর মাসে। তো আমি জবে যাই, তখন এটা আমার একেবারে একটা বড় কোম্পানিতে জয়েন করেছিলাম এবং মার্কেটিংয়ের চাকরি একেবারে, এখানে আমাকে প্রোডাক্ট সেল করতে হবে। তো আমার মনের ভিতরে জড়তা ছিল এবং বাড়ির থেকেও অ্যাটলিস্ট 40-50 কিলোমিটার দূরে আমার টেরিটরি ছিল। তো সেই জায়গায় সব মিলে একটা উৎকণ্ঠা নিয়ে আমি গেলাম, ধুকুপুকু বুকে গেলাম। গিয়ে যখন প্রথম যে ডিলারটার কাছে গেলাম, সেই ডিলার ভাইয়ের কাছে আমার বস আমাকে পাঠালো এবং বলল যে তাকে গিয়ে আমার কথা বলতে। আমি বসের কথা তাকে বললাম, সে আমাকে মোটামুটি সহযোগিতা করলো, বললো যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আপনার বস আপনার কথা বলেছে, আমি আপনার থাকার একটা ব্যবস্থা দেখি করা যায় কিনা। সে আসলে মোটামুটি আমার একটা ইনস্ট্যান্ট থাকার ব্যবস্থা করে দিল। ওখানে আরো 2-3 জন লোক ছিল, তারা সহযোগিতা করলো, সব মিলিয়ে আমি একটা ভালো পরিবেশ পেলাম। তো এর পরবর্তীতে আমি ওই দিন বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে চলে আসার পর এরপর যখন ব্যাগেজ নিয়ে চলে গেছি এবং আমি স্টিল টেরিটরিতে কাজ করছি, হঠাৎ 3 থেকে 4 দিন পর রাতের বেলা ওই কাস্টমারের সাথে আমি গল্প করতেছি। তখন ওই কাস্টমার আমাকে বলতেছে, ভাই, যেই ম্যানেজারের আন্ডারে আপনি আসছেন, এই ম্যানেজারের আন্ডারে আপনি জব করতে পারবেন না। অল্প কিছুদিন হয়তো করতে পারবেন, বেশি দিন না, হয়তো 3 মাস করতে পারবেন। বিলিভ করতে পারেন? আমি এই কথাটা যখন শুনি মনটা খুব খারাপ হয়ে গেছিল। মনে হচ্ছিল যে কেন এই ধরনের কথা বললো। বললো পরে বুঝবেন। ভাই, আমি এখনো ওই একই কোম্পানিতে আছি, ওই মার্কেটের থেকেই আমি 5 বছর পরিশ্রম করি, ওই মার্কেট থেকেই আমি প্রমোশন পাই এবং ওই মার্কেটেরই এখন আমি এরিয়া ম্যানেজার হিসেবে আছি, অর্থাৎ এরিয়া সেলস এক্সিকিউটিভ হিসেবে আছি। মাঝে মাঝে ভাবি, আর ওই কাস্টমারকে যখন আমি বলি যে ভাই, তুমি কিন্তু আমাকে বলছিলা যে আমি 3 মাসও টিকবো না, এখনো ওই কাস্টমারের সাথে কিন্তু আমার সম্পর্ক আপনি থেকে তুমিতে চলে গেছে। কাস্টমার কিন্তু হেসে উড়িয়ে দিয়ে বলে, তুমি অমুক জায়গার মাল, তোমার সাথে কি পারা যায়, ঠিক এমন কথাটা বলে। তো যারা আসলে নিউ কামার, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার। ভয় পাওয়ার কিছু নাই রে ভাই, ডাইরেক্ট বলতে হবে যে ভাই, আমি একটা গরিবের ছেলে, আপনার বাড়িতে যা থাকে থাক, আপনার বাড়িতে অনেক জায়গা জমি অনেক কিছু আছে, থাক, আপনি ডিরেক্ট বলবেন ভাই, আমি গরিবের ছেলে, আমার জব করে খেতে হবে, আমি ভাই আসছি আপনার দুয়ারে, আমার জন্য ভাই আপনার দুয়ারটা খোলা রাখেন, আমাকে ছোট ভাইয়ের মতো একটু ভালোবাসা দিয়েন। জব কতদিন করতে পারি কি পারবো না সেটা পরের ইস্যু, ওইটা বড় বিষয় নয়, আপনি আমাকে ছোট ভাইয়ের মতো একটু আশ্রয় দিন। মানুষের কাছে এই অ্যাটিটিউডটা হলো বড় ব্যাপার। তার সাথে একটু বেশি বেশি মিশতে হবে, তাকে ভালোবাসতে হবে এবং যে এরিয়াটাতে আপনি গেছেন সেই এরিয়ার সব কিছুকে ভালোবাসতে হবে। নিজের জায়গার থেকে ওই জায়গাটা দেখবেন একটা সময়ে আপনার খুব কাছাকাছি হয়ে গেছে। এই কারণে প্রায়শই আমরা কিন্তু এই কথাটা শুনি, যারা নিউ কামার যায় একটা টেরিটরিতে, ভাই এখানে জব করতে পারবেন না, এখানে অনেক সমস্যা, আগের অফিসার এই করে গেছে ওই করে গেছে, অনেক কথা আপনি কানে শুনবেন, কিন্তু এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করবেন, তাহলেই কিন্তু আপনি সেলসে এবং মার্কেটিংয়ে ভালো করবেন।